আসামিগণ একে অপরের সহযোগিতায় অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে অবৈধভাবে অগ্রণী ব্যাংক লিমিটেড এর আসাদগঞ্জ শাখা চট্টগ্রাম হতে বিতরণকৃত টিআর ট্রাস্ট রিসিপ্ট ঋণের 51 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত সেপ্টেম্বরের 28 তারিখে একটি মামলা দায়ের করেছিল চট্টগ্রাম থেকে। সেই মামলায় 7 নম্বর আসামি, মোট আসামির সংখ্যা আরও কয়েকজন ছিলেন। আজকে গ্রেপ্তার হয়েছেন অগ্রণী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ। তাকে দুদকের এই মামলায় ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সবগুলো অভিযোগই অনুসন্ধান চলছে। আর এই মামলায় তাকে আজকে গ্রেপ্তার করে কোর্টের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রোজ গার্ডেন নামক বাড়িটি ক্রয়ে রাষ্ট্রের 332 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান জনাব শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে 8,000 কোটি টাকা লেনদেন এবং এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেল কোম্পানি নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে একটি অনুসন্ধান শুরু হয়েছে। আপনারা জানেন যে অনুসন্ধান কার্যক্রম শুরু হওয়ার পরে বিভিন্ন জায়গায় এই সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য পত্র প্রেরণ করা হয়। একেবারে প্রাথমিক পর্যায়ে এটার বিভিন্ন জায়গায় তথ্য চেয়ে পত্র প্রেরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল জায়গায় আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা একটু টিম গঠন করেছে। টিম মূলত অনুসন্ধান পর্যায়ে যেখানে যেখানে প্রয়োজন মনে করবেন সব জায়গাতে পত্র প্রেরণ করা হবে। শুরু হয়েছে পত্র প্রেরণ। অনুসন্ধান পর্যায়ে যে তথ্যগুলো পাবে সেই তথ্যগুলো কমিশনে টিম সাবমিট করার প্রেক্ষিতে মূলত প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধানে আরও কিছু বের হয়ে আসবে, তখন বিস্তারিত জানা যাবে।